আসসালামু আলাইকুম। প্রতি বছর যে আমরা ধান চাষ করি, এই ধানের চারা কিন্তু আমরা নিজেরাই তৈরি করে থাকি বা নিজেরাই উৎপাদন করে থাকি। যেহেতু নতুন ধানের মৌসুম শেষ, পরবর্তী মৌসুমের জন্য আমরা কিন্তু ধানের চারা বুনবো। এই ধানের চারা তৈরি করার জন্য বা উৎপাদন করার জন্য আমাদের কিন্তু জমি তৈরি বা প্রস্তুত করতে হয়। যে ধানের মৌসুমটা চলে গেল, ওই মৌসুমে কিন্তু ধান কাটার পরে ধান গাছের নাড়া বা ধান গাছের গোড়া এটা কিন্তু থেকে যায়। এই নাড়া কিন্তু আমাদের প্রথমে কেটে ফেলতে হবে। কেটে ফেলে জমি থেকে পরিষ্কার করে আলাদা জায়গায় রেখে দিতে হবে, যেন যে জমির মধ্যে আমরা বেসন ফেলবো ওই জমির মধ্যে কোনো রকম নাড়া যেন না থাকে। আমরা কিন্তু দুই জায়গায় বেসন ফেলতেছি। আমি যে জমির মধ্যে নাড়া কাটতেছি, এই জমির এক পাশে কিন্তু অনেকগুলো গাছপালা আছে। অনেকগুলো গাছপালা থাকার কারণে যে জায়গায় গাছপালা থাকবে ওই জায়গায় কিন্তু বেসন সেরকম ভালো একটা হবে না, যেহেতু রোদ পড়বে না নিচ পাশে, ওই রকম বেসন কিন্তু ভালোভাবে গাছবে না, ধীরে ধীরে মারা যাবে। আমি যে জায়গাটার মধ্যে নাড়া কাটতেছি এই জায়গায় কিন্তু একটু ফাঁকা আছে, ফাঁকা থাকার কারণে রোদ ভালোভাবে পড়বে, এই কারণে বেসন ভালো হবে। এর জন্য কিন্তু আমরা দুই জায়গায় বেসন ফেলতেছি। আমি যেখানে এখানে ফেলতেছি, আবার ওই পাশে ফেলতেছি। ওই পাশটা ফাঁকা আছে, ওই পাশে কিন্তু একটা গাছ আছে, ওই গাছের আমার ডাল পাল কিন্তু সবগুলো কেটে দিছি। যেহেতু আমরা ওই জমির মধ্যে বেসন ফেলবো, বেসন ফেললে রোদ যদি ভালো মতো না পড়ে বেসনের মধ্যে, তাহলে কিন্তু বেসন ভালো হবে না। এই কারণে জমির পাশে যে ডালপালাগুলো আসিল ওই ডালপালাগুলো সবগুলোই আমরা কেটে দিয়েছি, যেন রোদ ভালোভাবে জমির মধ্যে পড়ে। ওই জমিটা যেহেতু আমরা আগে ঠিকঠাক করে রেখেছি, এ কারণে ওই জমির মধ্যে পানি দিয়ে হালকা কাদো করে রেখে দিয়েছি, যেন জমির মাটিগুলো নরম হয়ে যায়। আর আমি যে জমির মধ্যে নাড়া কেটেছি ওই জমিটা কিন্তু এখনো পানি দেওয়া হয় নাই। প্রথমে যে জমিটার মধ্যে পানি দিয়েছি ওইটা প্রথমে ঠিক করব, তারপরে আমি যেটার মধ্যে নাড়া কাটতেছি এটা তারপরে আমরা ঠিক করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।